কোটি কোটি মানুষের পৃথিবীতে অসাধারণ মানুষদের বিশ্বের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকতে দেখা যায়, যারা আবিষ্কারের অপেক্ষায় থাকে। আজ আমরা এমন 10 জন অসাধারণ ব্যক্তির কথা প্রকাশ করব, যাদের আপনি আগে কখনো দেখেননি। পা ছাড়া একজন তরুণী ক্রীড়াবিদ থেকে শুরু করে একজন মহিলা যিনি কখনো ওজন বাড়াতে পারেন না, এখানে অসাধারণ মানুষদের কথা বলা হয়েছে যা আপনার মন ছুঁয়ে যাবে। এই তালিকায় ঢোকার আগে এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লুকানো বার্তাটি খুঁজে পেতে এবং মন্তব্য করতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুভকামনা। নাম্বার 10, মিয়া আফলালো সুনেম। মিয়া খুব ছোট মেয়ে, কিন্তু তার বয়স তাকে ইনস্টাগ্রামে 90,000-এরও বেশি ফলোয়ার হতে বাধা দেয়নি। এই সব কিছুই তার জন্মের অসাধারণ উপহারের জন্য। এই ছোট্ট ইসরায়েলি মেয়েটির মাথার চুল সুন্দর ছিল এবং 6 বছর বয়সে সে এত ঘন এবং লম্বা হয়ে উঠেছিল যে তার মাথার চুলের রঙও অনেক লম্বা হয়ে গিয়েছিল। অবশ্যই অনেকেই এটা অবিশ্বাস্য বলে মনে করেছিলেন, ভেবেছিলেন যে তিনি একটি পরচুলা পরেছিলেন। যাই হোক, মাত্র কয়েকটি ছবি বিশ্বকে বোঝাতে যথেষ্ট ছিল যে এই সৌন্দর্য সম্পূর্ণ প্রাকৃতিক। মিয়া ক্যামেরা ভালোবাসে এবং তার চুল দেখানোর মাধ্যমে সে অনলাইনে সেলিব্রিটি স্ট্যাটাস পেয়েছে, তাই সে তার কিছু সময় ব্যয় করে অভিনব পোশাক পরে এবং চুলের সাথে পোজ দিয়ে। নাম্বার 9, ভার্সাভিলা বোরনগঞ্চারোভা। তার জীবনকে কতটা উপভোগ করে তা দেখানো হচ্ছে। প্রথম নজরে ভার্সাভিলা দেখতে অন্য যে কোনো মেয়ের মতো, যে পনি, ছবি আঁকা এবং নাচের প্রেমে মগ্ন। তবে যখন আপনি কাছে তাকান তখন আপনি বুঝতে পারবেন যে সে বেশ অসাধারণ। সে বিশ্বের বিরল রোগগুলির মধ্যে একটিতে ভুগছে। এই রোগটি ক্যান্ট্রেলের পেন্টোলজি নামে পরিচিত, যা 5টি জন্মগত ত্রুটির সমষ্টি। তার হৃৎপিণ্ড বুকের বাইরে বিকশিত হচ্ছে, তাই অন্যান্য 10 বছর বয়সী মেয়েদের বেশিরভাগই পাঁজরের খাঁচার ভেতরে হৃৎপিণ্ড থাকে, কিন্তু পার্সিভিয়াকে একটি বিকৃত ডায়াফ্রাম, পেটের প্রাচীর এবং বুক নিয়ে বেঁচে থাকতে হয়, যার ফলে তার হৃৎপিণ্ড বাইরে চলে যায়। তবে তিনি বেঁচে গেছেন কারণ ডাক্তাররা আশা করেননি যে তিনি কয়েকদিনের বেশি বাঁচবেন। আজ ভার্সাভিলা একদিনের পর একদিন তার হৃৎপিণ্ডের যত্ন নিচ্ছেন, সেই দিনের অপেক্ষায় যেদিন তিনি একটি জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার হৃৎপিণ্ডকে তার জায়গায় ফিরিয়ে আনতে পারবেন। নাম্বার 8, ইসাইয়া বার্ড। যখন তুমি পৃথিবীর যে কোনো অজুহাত খুঁজে বের করার চেষ্টা করো যাতে তোমাকে যতটা সম্ভব ফিট থাকতে না হয়, তখন তোমাকে শুধু ইসাইয়া বার্ডের কথা ভাবতে হবে এবং সে কিভাবে তার জীবনের পরিস্থিতিকে তার স্বপ্ন পূরণে বাধা হতে না দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। ইসাইয়া পা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এটি তাকে প্রতিদিন আমেরিকান ফুটবল এবং ফুটবল অনুশীলন থেকে কখনো বিরত রাখেনি। এছাড়াও তিনি সাঁতার, স্কেটবোর্ডিং এবং সার্ফিংয়েও অংশগ্রহণ করেন। তাহলে কি তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে? এই অসাধারণ ছেলেটি অজুহাতের কাছে নতি স্বীকার না করতে শিখেছে এবং তার কোচ মিগুয়েল রদ্রিগেজ একজন বিশাল প্রেরণা। তাদের পরিচয় যখন তার বয়স মাত্র 9 বছর তখন থেকেই তাদের মধ্যে একটা চমৎকার সম্পর্ক গড়ে ওঠে। ইসাইয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার মা, বন্ধুবান্ধব এবং সতীর্থরাও আছেন। নাম্বার 7, ম্যান্ডি সেলার্স। ম্যান্ডি সেলার্স ল্যাঙ্কাশায়ারের একজন ইংরেজ মহিলা যার পা অসাধারণ আকারের। যদিও তার শরীরের ওপরের অংশ স্বাভাবিক, সে একটি বিরল জেনেটিক ব্যাধি নিয়ে জন্মগ্রহণ করেছিল, যেখানে তার নিম্ন অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি থামছে না। এগুলি 210 পাউন্ড পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা ম্যান্ডির জন্য নিয়মিত জীবনযাপন বেশ কঠিন করে তুলেছে। অবশেষে এই দ্রুত বৃদ্ধির ফলে তার একটি ভয়াবহ সংক্রমণ দেখা দেয় এবং তার বাম পা কেটে ফেলতে হয়। তবে এই জিনগত রোগের কারণে পাটি অদ্ভুতভাবে পুনরায় বৃদ্ধি পেতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই তার কৃত্রিম অঙ্গের জন্য খুব বড় হয়ে যায়। তবুও বিশেষভাবে তৈরি জুতা, পোশাক, এমনকি তার শরীরের জন্য তৈরি গাড়ি নিয়ে জীবনযাপন করা বেশ কঠিন হতে পারে। ম্যান্ডি তার পায়ের আকার ছোট করার জন্য কিছু ওষুধ শুরু করেছেন এবং এখন পর্যন্ত ফলাফল চিত্তাকর্ষক। 6, আব্দুল বাজানদার। আব্দুল একজন বাংলাদেশি ব্যক্তি যিনি এপিডার্মাল ডিসপ্লাসিয়া ভ্যারিসিফর্মিসের এক চরম গ্রুপে ভুগছেন। এই অত্যন্ত বিরল রোগটি হল একটি রোগ প্রতিরোধ ব্যবস্থার ত্রুটি, যার ফলে আব্দুলের হাত ও পা গাছের ডালের মতো দেখাচ্ছে। এখন পর্যন্ত মাত্র 200টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এটি কতটা বিরল তা দেখানো হচ্ছে এবং আব্দুল হলেন এই সংখ্যাটি তৈরি করা দুর্ভাগ্যজনকদের মধ্যে একজন। মাত্র 10 বছর বয়সে তিনি প্রথম এই অবস্থা লক্ষ্য করেন এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বৃদ্ধি ধীর করার কোনো উপায় ছিল না। দুর্ভাগ্যবশত আব্দুলকে রিকশা চালকের চাকরি ছেড়ে দিতে হয়েছিল এবং এই বৃদ্ধিগুলি অপসারণের জন্য তাকে অসংখ্য অস্ত্রোপচার করতে হয়েছে। তবুও এগুলি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং তার অবস্থা হাফি রদ্রিগেজের সাথে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।
কার্লোস হাফি রদ্রিগেজ 10 বছর বয়সে জনপ্রিয় হয়ে ওঠেন যখন তার মুখের ছবি অনলাইনে প্রকাশিত হয়। এখন এটা তার অপরাধের কারণে নয়, বরং তার অস্বাভাবিক চেহারার কারণে, যেখানে তার মাথার ওপরের অংশটি অনুপস্থিত। তবে এই তালিকার অনেক লোকের মতো কার্লোস সেভাবে জন্মগ্রহণ করেননি। মাত্র 14 বছর বয়সে কার্লোস নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর ভয়াবহ ভুলটি করেছিলেন, যার ফলে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যেখানে তিনি একটি খুঁটিতে ধাক্কা খেয়ে গাড়ির কাঁচ ছিটকে পড়েন। আঘাতের তীব্রতা এতটাই ছিল যে তিনি তার মাথার উপর আঁচড়ে পড়েন, যা তৎক্ষণাৎ চ্যাপ্টা হয়ে যায় এবং তার মস্তিষ্কের একটি বিশাল অংশ নষ্ট হয়ে যায়। ভাগ্যক্রমে তিনি এই দুর্ঘটনায় বেঁচে গেছেন, কিন্তু তার মাথার চেহারা এখনও চ্যাপ্টা রয়ে গেছে এবং তার অর্ধেক জীবন ভুল সিদ্ধান্ত নেওয়ার একটি বিশাল শিক্ষা। 4 নম্বর, লিজি ভেলাস্কেজ। লিজি ভেলাস্কেজ মারফেনয়েড প্রোজেরয়েড লিপোডিস্ট্রফি নামে পরিচিত একটি অত্যন্ত বিরল রোগে আক্রান্ত। এমন একজন ব্যক্তির বর্ণনা করা অনেক কঠিন, যার শরীরে কোনো চর্বি নেই, কারণ তার শরীর যথেষ্ট সময় ধরে এটি সংরক্ষণ করতে সক্ষম নয়। এটাই লিজির বাস্তবতা। একদিনে 8000 ক্যালোরি গ্রহণ করা সত্ত্বেও তার ওজন 60 পাউন্ডের একটু বেশি, যা তাকে পৃথিবীর সবচেয়ে রোগা মানুষদের একজন করে তুলেছে। সে যতই খাক না কেন, তার ওজন বাড়তে পারে না। এছাড়াও লিজির ডান চোখ অন্ধ। তার দৃষ্টিশক্তির ওপর মারাত্মক প্রভাব পড়েছে। আপনি কল্পনা করতে পারেন এটি তাকে ছোটবেলায় নির্যাতনের নিখুঁত শিকারে পরিণত করেছে। প্রাপ্তবয়স্ক হয়েও এটা থামেনি। যাই হোক, লিজি সিদ্ধান্ত নিয়েছিল যে এই উৎপীড়ন তাকে আটকাতে পারবে না বা তার লক্ষ্য অর্জনে বাধা দেবে না। এর ফলে তার নিজস্ব ইউটিউব চ্যানেল তৈরি হয়, যেখানে তিনি লক্ষ লক্ষ ভিউ পাচ্ছেন। লিজি একজন ইন্টারনেট সেন্সেশন, যিনি তার রোগকে চাপে ফেলতে অস্বীকৃতি জানিয়েছেন। 3. গ্যারি টার্নার। গ্যারি টার্নার বর্তমানে সবচেয়ে প্রসারিত ত্বকের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী। এটি এহেলার্স ড্যানলস সিন্ড্রোমের একটি গুরুতর রূপের ফল, যা তার শরীরের সংযোগকারী টিস্যুগুলিকে প্রভাবিত করেছে। এখন একজন শো পারফর্মার, গ্যারি ইলাস্টিক ম্যান নামে পরিচিত, এবং তার চিকিৎসা চ্যালেঞ্জগুলিকে শিক্ষিত এবং বিনোদনের সুযোগে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছেন। গ্যারি তার ত্বক পেটের ওপর দিয়ে 6 ইঞ্চি পর্যন্ত প্রসারিত করতে পারে। এখন পর্যন্ত তিনি বেশ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং লাইভ পারফরমেন্সে অংশ নিয়েছেন, যা তার ব্যতিক্রমী প্রতিভা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে। কেন তার অব্যথহী প্রতিভা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে? স্টিফেন হলেন এর নিখুঁত উদাহরণ, মানুষের মনের শক্তি। আর 1 নম্বরে টম সিটাস। নিঃশ্বাস ধরে রাখার চেষ্টা করো এবং দেখা যাক তুমি কতক্ষণ বাতাস ছাড়াই থাকতে পারো। বেশিরভাগ মানুষই প্রায় 5 মিনিট সময় দিতে পারে, কিন্তু টম সিটাসের জন্য আপনাকে সেই সময়কে 5 দিয়ে গুণ করতে হবে। টমের অসাধারণ ফুসফুস রয়েছে, যার কারণে তিনি 22 মিনিটেরও বেশি সময় ধরে তার শ্বাস ধরে রাখতে সক্ষম হয়েছেন। এটি একটি রেকর্ড ভাঙা সময়, যা এখন পর্যন্ত কেউ অতিক্রম করতে পারেনি। এই গভীর ডুবুরি তার অক্সিজেন খরচ কমানোর জন্য কয়েক মাসের নিরন্তর প্রশিক্ষণ এবং মানসিক অবস্থার মাধ্যমে এটি অর্জন করেছেন। এর মাধ্যমে সে প্রায় সবার চেয়ে বেশি সময় পানির নিচে থাকতে পারে। টম ডাইভিং সম্প্রদায়ের একজন কিংবদন্তি এবং তার সীমা ছাড়িয়ে যাওয়ার জন্য প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। আর এখানেই আজকের ভিডিওটি শেষ। আপনার মতামত নিচের মন্তব্যে জানান, সাবস্ক্রাইব করুন এবং আমাদের একটি লাইক দিন। আর আপনার পোস্টে রক্তি চালু করতে ভুলবেন না, যাতে আপনি এআর প্রবীলের কোনো ভিডিও মিস না করেন। দেখার জন্য ধন্যবাদ।